দুইটা সিজন ট্রফিলেস গেল কি রিয়াল মাদ্রিদ? বুড়ো তো পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। কিছুদিন আগে আমরা দেখলাম ইব্রাহিম কোনাতে এবং ডেনজেল ডামফ্রাইসকে কিনে ফেলল সে। এখানেই কি শেষ? না, এখানেই শেষ না। সে ডিফেন্স লাইনে আরও ২ জনকে কিনতে যাচ্ছে। তারা আসলে কে? তারা হচ্ছে বাস্তোনি, গুয়ার্ডিওল এবং কালাফিওরির মধ্যে একজন। এখানেই শেষ? না, সে এরপর আবার মিডফিল্ডার খুঁজতেছে। সেই মিডফিল্ডারগুলো আবার কে? তারা হচ্ছে এনজো ফার্নান্ডেস, রদ্রি, ভিতিনা, জোয়াও নেভেস টাইপের মিডফিল্ডার। এখানে কি শেষ? না, বর্তমানে আবার শুনতেছি এই বুড়া নাকি মাইকেল অলিসের পিছনে যাচ্ছে। মানে মাইকেল অলিসকে কেনার জন্য সে লিটারেলি ১৫০ মিলিয়ন খরচ করতে রাজি আছে। তো যারা ভাবতেছেন যে আমাদের ফ্লোরেন্তিনো পেরেজ মাইকেল অলিসকে কোনোভাবেই কিনে আনতে পারবে না, কারণ বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট বলেছে যে মাইকেল অলিসকে তারা ২০০ মিলিয়নেও সেল করবে না। কিন্তু কথা হলো ২৫০ মিলিয়নে তো করবে। করবে তো। রিয়াল মাদ্রিদের কাছে টাকা আছে এবং রিয়াল মাদ্রিদ খরচও করতে পারে। যদি ফ্লোরেন্তিনো পেরেজ একবার বলে যে আমার মাইকেল অলিসিকেই লাগবে, কারো সাধ্য নাই তাকে আটকানোর। যদি ফ্লোরেন্তিনো পেরেজ ডিসাইড করে ফেলে যে মাইকেল অলিসে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে, তাহলে সে খেলবে। আমরা কিলিয়ান এমবাপ্পের জন্য ২০০ মিলিয়ন অফার করেছিলাম, তখন নাসের আল খেলাফি সেটাকে রিজেক্ট করে দিয়েছিল। কিন্তু কিছুদিন পর কি দেখা গেল? রিয়াল মাদ্রিদকে লিড দিচ্ছে কিলিয়ান এমবাপ্পে। এবং মাইকেল অলিসের ক্ষেত্রেও এমনটা হতে পারে। যদি মাইকেল অলিসেকে বায়ার্ন মিউনিখ সেল না করে, তাহলে কোনোভাবে হোক রিয়াল মাদ্রিদে সে আসবেই। সেটা কিলিয়ান এমবাপ্পের ইনফ্লুয়েন্সের কারণে হতে পারে, সেটা রিয়াল মাদ্রিদের ব্যাচের কারণেই হতে পারে, কিংবা সেটা এজেন্টের কারণেও হতে পারে। এমনটা আমরা দেখেছি, যেখানে অনেকে গলা উঁচিয়ে বলেছে যে আমাদের ক্যাপ্টেনকে আমরা ছাড়বো না, আমাদের ক্যাপ্টেন কোনোভাবেই আমাদের রাইভেলের হয়ে খেলবে না। কিন্তু দিন শেষে লুইস ফিগো রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছে। তো কথা হচ্ছে, এটা ফ্লোরেন্তিনো পেরেজ, এটা অ্যালোভেরা বেচা কোনো প্রেসিডেন্ট না। ফ্লোরেন্তিনো পেরেজ হচ্ছে ফুটবলের গডফাদার। এই ২-৩ বছর ধরে রিয়াল মাদ্রিদ শান্তশিষ্ট ছিল, ট্রান্সফার মার্কেটে ওই রকম হই হুল্লোড় করেনি। কিন্তু রিসেন্টলি ফ্লোরেন্তিনো পেরেজের সামনে যেহেতু ইলেকশন জেতার কথাটা আসতেছে, এবং আমার মনে হয় এখন ফ্লোরেন্তিনো পেরেজ তার সর্বোচ্চটা দিয়ে মাঠে নামবে, এবং এর ফলে আমার মনে হয় রিয়াল মাদ্রিদের রিবিল্ডও হয়ে যাবে। কারণ জোজে মরিনো পছন্দ করতেছে মাইকেল অলিসেকে, এবং কিছুদিন আগেও আমরা দেখেছি ডিএফপি পোকালের ফাইনালে আমাদের জোজে মরিনো সেখানে গিয়েছিল। তখন অনেকে বলতেছিল যে মাইকেল অলিসেকে মনিটর করার জন্যই সে সেখানে গিয়েছে, কিন্তু আমার তখন মনে হচ্ছিল যে অ্যাঞ্জেলো স্টিলারকে দেখার জন্য সে সেখানে গিয়েছিল। কিন্তু আমি রং ছিলাম, সে সেখানে মাইকেল অলিসেকে দেখার জন্য গিয়েছে, এবং সে ফ্লোরেন্তিনো পেরেজকে বলেছে যে আমার মাইকেল অলিসে লাগবে। তো এখন কথা হচ্ছে যে মাইকেল অলিসে কি সত্যিই রিয়াল মাদ্রিদে আসবে? কারণ সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতেছি যে বায়ার্ন মিউনিখের প্রেসিডেন্ট বলতেছে যে মাইকেল অলিসেকে তারা বিক্রি করবে না, $200 মিলিয়ন হলেও তারা বিক্রি করবে না। কিছুদিন আগে তারা এটা হ্যারি কেনকে নিয়েও বলেছিল, যেখানে তারা বার্সেলোনাকে বলেছিল যে বার্সেলোনা তো গরিব, তাদের কাছে কি টাকা আছে হ্যারি কেনকে কেনার মতো? তারা তো হ্যারি কেনকে কিনতে পারবে না। কিন্তু রিয়াল মাদ্রিদের ক্ষেত্রে তারা সেটা বলতে পারবে না, কারণ রিয়াল মাদ্রিদের কাছে টাকা আছে। তারা বলতেছে যে আমরা মাইকেল অলিসেকে সেল দিব না। কিন্তু কথা হচ্ছে, আমি অনেকগুলো রিপোর্ট পড়লাম যেখানে উল্লেখ করা আছে যে সত্যি সত্যি যদি ১৫০ মিলিয়নের মতো একটা অফার তাদের টেবিলে যায়, তাহলে তারা সেটা ভেবে দেখবে এবং তারা ওই বিষয়ে ডিসকাস করতে পারে বোর্ডের মধ্যে। এবং এটা যদি আর একটু বেড়ে যায়, মানে ওয়ার্ল্ড কাপে যদি মাইকেল অলিসের পারফরমেন্স আর একটু ভালো হয়, তাহলে হয়তো তারা আরেকটু ডিমান্ড করবে, এবং দিন শেষে তারা হয়তো সেল করে দিতে পারে, কারণ দিন শেষে তাদেরকে বিজনেস করতে হবে। তো দেখা যাক যে এক্ষেত্রে মাইকেল অলিসের রিয়াল মাদ্রিদে আসে কি না। এখন কথা হচ্ছে যে মাইকেল অলিসের প্রেমে যদি ফ্লোরেন্তিনো পেরেজ সত্যি সত্যি পড়ে যায়, তাহলে মাইকেল অলিসের দিন শেষে রিয়াল মাদ্রিদের হয়ে খেলবে। সেটা আজকে হোক, ২ বছর পরে হোক, কিংবা ৫ বছর পরেই হোক, রিয়াল মাদ্রিদে সে আসবেই। আপনাদের কি মনে হচ্ছে, মাইকেল অলিসে কি এই সামার উইন্ডোতে রিয়াল মাদ্রিদে আসবে, নাকি আসতে তার একটু দেরি হবে? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। জাস্টিস ফর হাদি, হালা মাদ্রিদ, ইনাদামাস সু।